আমরা কিন্তু সফল না, আর কিছুটা পথ বাকি আছে। যখন 2022 সালে ফার্স্ট আন্দোলনে আমি আসলাম, অর্থাৎ বিএনপির আন্দোলনের যে সমাবেশ শুরু হয় রাজশাহী থেকে, সেখানে আমরা সবাই ছিলাম। গুরু ইথুন বাবু, মুন্না ভাই, শিবা ভাই, পরাণ ভাই, এছাড়া আরো আমাদের মিউজিশিয়ান ভাইরাও ছিলেন। যেটাই করি না কেন জীবনে, একসাথে যদি আমরা যে কোনো কাজ করতে পারি সেটা সফলতা অবশ্যই আমরা অর্জন করব। এবং সেই জায়গা থেকে চিন্তা করলে দেখা যায় যে সত্যি আমরা কিন্তু সফল না, আর কিছুটা পথ বাকি আছে। এই বিশ্বাসটুকু রাখি, এই কিছুটা পথও আমরা খুব ভালোভাবে উত্তীর্ণ হব। এর মাঝেও কিছু কথা রয়ে যায়, যেমনটা দেখা যায় প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আমরা করেছি। যেহেতু আমরা আমাদের আন্দোলন নিয়ে গানগুলো ছিল, সেই আপনার দেশটা তোমার বাপের নাকি, কাউয়া কাদের মিয়া, তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, আমি মেজর জিয়ার কথা বলছি, ভোটের বাক্সে লাথি মারি। তারপর যেমন হচ্ছে 2024-এর 7 জানুয়ারি যখন নির্বাচন হলো, একেবারে কোনো দল ছাড়া নিজেরাই ভোট দিতেন রাতে। হ্যাঁ, দিনের ভোট রাতে হতো, যেখানে কোনো কিছু ছিল না। তাহলে সেই জায়গা থেকে দেখা যায় আমার দাদা, আমি ওনাকে দাদা বলেই রাখি এবং বাবাও বলি, সবাই জানেন, আবারও বলছি, দাদা কিন্তু ওই দিনগুলোর আগে এই গানগুলো লিখেছিলেন। আপনারা দেখবেন গানগুলো কিন্তু 2022-2023-এ লেখা হয়েছিল এবং রেকর্ড হয়েছিল। বাট 2024 7 জানুয়ারি নির্বাচন হওয়ার পর এই গানগুলো কাজে লেগেছিল। আগে যে কথাগুলো দাদা গানের মধ্য দিয়ে রেকর্ড করেছিলেন, প্রত্যেকটা গান একদম পর্যায়ক্রমে লেগে গেছিল। যখন 5 আগস্টে উনি এই দেশ ছেড়ে পালিয়ে যান, তখন কিন্তু একটা গান একদম খুব ভালোভাবে লেগে গিয়েছিল, ভেবে দেখেছো কি, মারলে নিজের পায়ের কুড়াল, দেবে উড়াল। তো দেবে উড়াল এই কথাটাই তখন একদম সত্যতা পেয়েছিল যে আসলে উনি উড়াল দিয়েছিলেন। এই যে আমাদের পর্যায়ক্রমে ধাপ বাই ধাপ এবং দাদা চিন্তাধারা করে যে গানগুলো লিখেছিলেন, এটা কিন্তু সময়ের সাথে পরিবেশ পরিস্থিতি চিন্তা করে গানগুলো লিখেছিলেন। তো একটা গান কি করতে পারে আমরা আগেও দেখেছি, বাবা মার মুখে গল্প শুনেছি এবং এখনো দেখছি।